পায়ের জবা হয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আর আমি তো খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ি কালী পুজো, তো সকাল থেকে কাজের খুব তোড়জোড়। আর আমি এখন সকালে সবার জন্য ব্রেকফাস্ট করলাম, রুটি আর আলুর তরকারি। আর এখানে নিচে দেখো দিদা নিচের ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে। আর আমি তো সকালবেলা উঠে আগে স্নানটা সেরে নিয়েছি, কারণ পুজোর অনেক কাজ থাকে, সেগুলো তো স্নান না করে করতে পারবো না। তো সেজন্য আগে স্নানটা করেছি। এখন এই পুজোর বাসনগুলো একটু পরে ফটাফট মেজে নেব আমি আর আমার মা দুজন মিলে। আর চলো তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিয়ে আসি, প্যান্ডেল কোথায় হয়েছে। এটা ঘরের সামনে, এখানে মাকে বসানো হবে। এখনো প্যান্ডেল কমপ্লিট হয়নি। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের পুজো চলে এসছে। আর এই মা দিদিন কাজ করছে। দেখো মা, হাই করে দাও। দিদিন হাই করে দাও। হ্যাঁ, বাসন নিয়ে যাও। আর ওই যে ওইদিকে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে, আর এখানে আরেকদিকে গান চলছে আর প্যান্ডেল হচ্ছে। মায়ের বসার জায়গা ফুল দিয়ে সাজানো হচ্ছে। এখনো অনেকটা কাজ বাকি আছে এখানে। কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরে যে ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তাদের। এখানে আমার বাবা বসে আছে, বাবার শরীরটা সেরকম একটা ভালো নয়। আর চলো এখন দেখি তোমাদের কোথায় রান্না বান্না হচ্ছে। রাতে খাওয়া দাওয়া হবে যেখানে, সেখানে দুপুরেও এখানে খাওয়া দাওয়া হবে। তো রান্নার তোড়জোড় এখন চলছে। তো দুপুরে যে সবজি হবে সেই সবজি কাটাকুটি রান্না বান্না এখন চলছে। তারপরে দুপুরের খাওয়া কমপ্লিট হলে তারপর রাতের রান্না বসাবে। আমার মায়ের পায়ের জবা হয়ে উঠ না ফুটে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। ওখানে আমার কাজ হয়ে গেছে। আর এখন ভোগের রান্নার জন্য মাসি তো ভোগ রান্না করছে, আর আমরা হেল্প করছি, একটু নারকেল কুড়িয়ে দিচ্ছি, নাড়ু হবে সেই জন্য। আর আমার মা আর শাশুড়ি মা দুজন বসে সব জোগাড় জান্তি দেখছেন। সবে মাত্র এখন সবজি কাটা হলো, এখনো রান্না কিছু বসানো হয়নি। পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। হয়ে উঠতে ফুটে গন্ধ ছড়ায়। কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি। ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো। এখন আমি রেডি হয়ে গেছি, বিকেল 4টে বাজে এখন। আর যাচ্ছি হলো ঠাকুর আনতে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, আর আমার মামা শ্বশুর যাচ্ছে, আমার ছেলে যাচ্ছে, আর পাড়ার একজন যাচ্ছে। তো সবাই মিলে এখন ঠাকুর নিয়ে আসি। বেশি দূর নয়, কাছাকাছি যাব। তো চলো। আমরা পৌঁছে গেছি কুমোরটুলি। আর এদিকে আমার ছেলে তো একজন বন্ধু পেয়ে গেছে, খেলা করেই চলেছে। এখন মাকে নিয়ে আসছে, দেখো ও ধরেছে।
পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। মাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর এখন মাকে বরণ করে ঘরে নিয়ে এলাম। জানি জুই মালতী হায়, জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। জানি জুই মালতী হায়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন, তোর মতো যে ও মন, তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন। বরণ করে মাকে আমি একটু ওপরে এসেছিলাম একটু কাজের জন্য, এবার নিচে যাচ্ছি। আর দেখো ভোগের রান্নাও প্রায় শেষের পথে, আর একটু লুচিগুলো হলেই হয়ে যাবে। আর আমার ছেলেদিকে এত ছুটোছুটি করেছে যে জল তেষ্টা পেয়ে গেছে, জল খেতে চলে এসছে। পুজোয় বসার এখনো অনেকটাই দেরি আছে, প্রায় 8টা সাড়ে 8টার দিকে পুজোয় বসবে। আর দেখো আমার স্কুল থেকে সবাই এসছে। শ্যামা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে আর এই দেখো এটা হলো আমাদের বাড়ির ঢাকি, আমার ছেলে। সারা রাস্তা তো যখন মাকে আনতে গেছিলাম ঢাক বাজিয়েছে, এখনো সেই ঢাক বাজানোর জন্য নিয়ে বসেছে, কাউকে দেবে না। আর ব্রাহ্মণ পুজোয় বসে গেছেন। শ্যামা কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো সে তো কখনো পীত, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে। শ্যামা মা কি আমার কালো, শ্যামা ও এতে গন্ধপুষ্পে ওম অর্ধনারীশ্বর রূপিণীভ্যাং নমঃ। এতে গন্ধপুষ্পে ওম ঢং উমাকান্ত কারিণীভ্যাং নমঃ। এতে এখন বাজে রাত প্রায় 2টো, আর এখন 108টা মোমবাতি জ্বালাতে হয়, প্রদীপ দিতে হয়। কিন্তু আগের বছর প্রদীপ জ্বালাতে খুব অসুবিধা হয়েছিল, কারণ একদিকে জ্বালাচ্ছিলাম আর একদিকে নিভে যাচ্ছে। তো সেই জন্য এবার ব্রাহ্মণই বলেছিল যে প্রদীপ না এনে 108টা মোমবাতি লাগালেই হবে। তো সেই জন্য দেখো আমি আর আমার মা দুজনে মিলে 108টা মোমবাতিগুলো আগে লাগিয়ে নিয়েছি, তারপর সবাই মিলে কিছু কিছু করে মোমবাতি জ্বালালাম মায়ের কাছে প্রার্থনা করে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন,
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ গন্ধ না থাক এখন রাত প্রায় 2:30 বাজে আর এখন যজ্ঞ শুরু হবে। নয় রে ভুয়া আভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন মা নাও জানি ঝুমালতি হয় জানি ঝুমালতি হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় জানি ঝুমালতি হয় কত গন্ধ যে ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায় ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে কোন কাশা মাটি আমার কালো রে শ্যামা মাটি আমার কালো লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে পুজো হয়ে গেছে, এখন মাকে বরণ করা হচ্ছে। সূর্য ওঠার আগে মাকে বিসর্জন দিতে হবে। আর এখন প্রায় ভোর 4:30 বেজে গেছে, একটু পরে সূর্য উঠবে, তার আগেই মাকে নিয়ে যেতে হবে। খুব মন খারাপ এখন লাগছে। সারা রাত খুব আনন্দ করে পুজোটা কাটালাম, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গেছে, কারণ মাকে বিসর্জন দিতে হবে। তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন ভোর প্রায় হতে চলেছে, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ভাসান দিতে। আমি, আমার মা, আমার ছেলে, শাশুড়ি মা সবাই যাচ্ছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, একটা লাইক করে দিও, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমাদের বাড়ি কালী পুজো আবার আসছে বছর আবার হবে। তো চলো সবাইকে তাহলে টাটা। আর ভোর হতে চলেছে, তাই সবাইকে আবার গুড মর্নিং বলে দিলাম। মন তোর মতো যে নেই কো তাদের মায়ের পোয়ে আলাপন